বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি ঐতিহ্যবাহী বাহাদুরপুর গ্রামে। এটি দুর্গাপুর ইউনিয়নের আশুগঞ্জ উপজেলাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রসিদ্ধ স্থান। চেয়ারম্যান পদে যিনি নির্বাচিত হয়ে সমাজের জন্য, দেশের জন্য তথা আশুগঞ্জ উপজেলার জন্য কিছু করতে চান, সেরকম মন মানসিকতা যিনি ধারণ করেন, লালন করেন, আমরা ওনার কাছ থেকেই শুনব যে এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যে ওনার লক্ষ্য উদ্দেশ্য, সেই সম্পর্কে আমরা জানব জনাব হাজী মোহাম্মদ জুবায়ের হায়দার বুলু সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় উপজেলাবাসী। আসলে আমি ছাত্র জীবন থেকে সংগ্রামী। আমি প্রথম দুর্গাপুর হাই স্কুলে লেখাপড়া করেছি, তারপর ব্রাহ্মণবাড়িয়া বিবাড়ি স্কুলে লেখাপড়া করেছি এবং অন্যতা স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি আমার ছাত্র জীবনের পর থেকে আমি আমার কর্মজীবনে যখন আসছি, তখন আমি সততার সহিত আমি ব্যবসা বাণিজ্য করেছি। আমি এক সময় ঢাকাতে গাড়ির ব্যবসা করতাম। সেই সময় আমি একটা সংগঠন বাংলাদেশ অটো টেম্পো ফেডারেশনের একজন ডাইরেক্টর ছিলাম 2 টার্ম। আমি কোনোদিন সংগঠনের টাকা থেকে আমি ব্যক্তিগত খরচ করি নাই এবং অবৈধ কোনো বাউচার করি নাই। আমি বলতাম যে আমি শ্রমিকের গাম মোছা টাকা আমি খাই না। আমি আসলে একটি টাকাও সংগঠন থেকে আমি আনি নাই। আমার নিজের টাকা দিয়ে আমি সংগঠনে আসা যাওয়া করতাম। তারপর আমি আস্তে আস্তে চলে আসি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে আসা আমি পার্সের দোকান করি, সেখানেও আমি সততার সহিত ব্যবসা করি। 7-8 বছর আমি ব্যবসা করেছি ব্রাহ্মণবাড়িয়া রামকানাই মার্কেটে। তারপর আমি চলে আসি আশুগঞ্জ তথা বাহাদুরপুর আমার গ্রামের বাড়িতে। ওইখানে আমি আমার চাতাল মেল করি, একে একে 2টা চাতাল মেল করেছি। সবই আল্লাহর মেহরবানি। আমার সাথে পার্টনার ছিলেন একজন চাতাল মিলে, এখনও আছেন উনি। দীর্ঘ 27 বছর যাবৎ উনি আমার পার্টনার আছে। এর মধ্যে আমি 1993 সালে বাহাদুরপুর জিসিআর রোড যখন হওয়ার পরিকল্পনা হয়, তখন আমাদের চেয়ারম্যান ছিলেন জনাব মরহুম শিল্পপতি কামাল আহমেদ সাহেবের বাপ। ওনার আদর্শে আমরা আদর্শিত হয়েছি, ওনার কাছ থেকে আমরা আদর্শের ছোঁয়া পেয়েছি। কারণ ওনাকে আমি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করি। উনি দুর্গাপুর ইউনিয়নের একজন রাস্তার রূপকার বলা যায় এবং উন্নয়নের রূপকার বলা যায়। কারণ উনি যেসব রাস্তাঘাট করে গেছেন, আজও সেই রাস্তা দিয়েই মানুষ চলাচল করছেন। এই জন্য ওনাকে আমি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করি, মরহুম শাহিবুদ্দিন চেয়ারম্যান সাহেবকে। এবং ওনার যে আদর্শ নীতি আমরা দেখেছি, সেই আদর্শতে আমি ওনার আদর্শে আমি মুগ্ধ ছিলাম। এবং আমাকে বলতো, বলো জীবনে বাঁচতে হলে, চলতে হলে নীতিটা ঠিক রাখবা এবং সমাজের জন্য কিছু করে যাবা। তারপর একদিন উনি আমাকে আহ্বান করলো, বাহাদুরপুর তথা বাস স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত একটা প্রকল্প হবে জিসিআর রোড। সেই রুটের একজন থাকবেন সভাপতি, একদম সাধারণ জনগণের কাছ থেকে আসবেন সম্পাদক। তারপর আমাকে উনি এটাতে জড়াই দিলেন। আমি অনেক নার পরও উনি জড়াই দিলেন এই রাস্তাটা করার ব্যাপারে। তথা এই রাস্তাটা হবে 24 ফুট পাশ হবে উপর দিয়া, নিচে 48 ফিট হবে। সেই রাস্তার সেক্রেটারি আমাকে করা হলো। আমি প্রায় 3-4 মাস মেহনত করে ওই রাস্তাটাকে বাস্তবায়িত করেছি। অনেকে বলতো, আমার ভাইদের কাছে নালিশ করতো যে এই রাস্তা করতে যায় তোমার ভাই জেলে যাবে, তাকে জমি জমা বিক্রি করে জেল থেকে ছুড়ে আনতে হবে। কিন্তু
আপনাদের দোয়ার বরকতে এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মরহুম সাহেবউদ্দিন সাহেবের দোয়ায় আমার কোনো মামলা মোকদ্দমা হয় নাই। আমি অনেক কষ্ট করে আমি সততার সহিত এই রাস্তাটা বাস্তবায়িত করেছি, যেটা অকল্পনীয়। যা আজকে এই রাস্তার পাশে বয়লার, কয়েল লাকড়ির মিল এবং বিভিন্ন ফ্যাক্টরি ডায়ার হচ্ছে, শত শত লোকের কর্মসংস্থান হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগে যখন আমি রাস্তাতে হাঁটি, তখন আমার কাছে খুব ভালো লাগে যে আমাদের মতো লোকের দ্বারা এই রাস্তাটা বাস্তবায়িত হয়। আজকে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগে। এই যে কয়েকদিন আগেও রাস্তাটা পাকা হয়েছে, সেটাও গ্রামবাসীর অনুরোধে আমার ছোঁয়াই এই রাস্তাটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পাকা হয়েছে, যেটা অবহেলিত ছিল। আপনারা পেপার পত্রিকায় দেখছেন এবং এই পত্রিকায় বারবার আসছে অবহেলিত রাস্তা হিসেবে, কিন্তু আমার এই নগণ্য লোকের চেষ্টায়, যারা আমার এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে পাবেন, আমার চেষ্টায় এবং প্রশাসনের সহযোগিতায় আজকে সেটা ঢালাইয়ের রাস্তায় হয়েছে এবং বর্তমানে এলাকাবাসী খুব মানে এটা বুক করতে পারতেছে আনন্দের সাথে। এটা অনেক দিন আশা করি আমাদের লাস্টিং হবে। এভাবে আমি আমার এলাকার, আমার গ্রামের অনেক রাস্তার সাথে আমি সম্পৃক্ত এবং উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত। আমি আজকের থেকে 27 বছর আগে একটা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয়েছিল, বাহাদুরপুর ফুলকুলি কিন্ডারগার্টেন। সেটার সহসভাপতি হিসেবে আমি প্রথম থেকে আজও আছি সহসভাপতি হিসেবে 27 বছর যাবত। এবং বর্তমানে সভাপতি অসুস্থ হওয়ায় আমি এটা দেখাশোনা করি। এবং আমার বাড়ির সামনে একখান মাদ্রাসা দেখতে পাচ্ছেন, মাদ্রাসা রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসারও আমি বর্তমান সহসভাপতি। এবং বাড়ির সামনে যে মসজিদ দেখতেছেন, মসজিদ কমিটিরও আমি সাধারণ সম্পাদক। আমার হাতেই মসজিদ তৈরি হয়েছে, হয়তো টাকাটা আমার বোনে দিয়েছে, কিন্তু তদারকি করেছি আমি। এখন দায়িত্বভারও আমার হাতে আছে। তারপরে বর্তমানে আরও একখান মহিলা মাদ্রাসা করারও আমরা পরিকল্পনা চলছে, যদি ইনশাল্লাহ হয়, আশা করতেছি হয়ে যাবে মহিলা মাদ্রাসা, যেটার সভাপতি হবেন ডাক্তার নজরুল ইসলাম, আমরা নজরুল ভাই। আর আমি প্রস্তাব আসছে, আমি হইলাম সাধারণ সম্পাদক, সেক্রেটারি হবো আর কি। এটা হওয়ার পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21-এর ভিশন নিয়ে। আমরা আছি একজন জীবন সংগ্রামের একজন সফল ব্যক্তিত্ব এবং সফল ব্যবসায়িক এবং সফল সমাজসেবক এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যার ওতপ্রোত অংশগ্রহণ রয়েছে এবং যাদের বলিষ্ঠ নেতৃত্বে একটি সমাজ, শান্তিপূর্ণ সমাজে শান্তির দিকে এগিয়ে যায় এবং শান্তি এখানে স্থাপন হয়, এরকমই একজন ব্যক্তিত্ব জনাব জুবায়ের হায়দার বলু সাহেব। আপনারা জানেন আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সন্নিকটে। এর মধ্যেই যারা নির্বাচন করবেন তাদের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচন করবেন, এখন থেকেই তারা জনসংযোগ, উপজেলাধীন 1 লক্ষর উপরে ভোটার রয়েছে। উপজেলাকে একটি ডিজিটাল উপজেলা, একটি আদর্শ উপজেলা এবং উপজেলার রাস্তাঘাট সহ অবকাঠামোগত সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এই যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন জনাব জুবায়ের হায়দার বলু। আমরা ওনার কাছ থেকেই জানবো ওনার নির্বাচনী ভিশন এবং লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে। আমার উদ্দেশ্য হইল যে মানুষের সেবা করা এবং সমাজটাকে দুর্নীতিমুক্ত করা। এখন সমাজে যেভাবে মাদক যেভাবে সরাসরি হচ্ছে, আমার প্রথম টার্গেটই হচ্ছে মাদক মুক্ত করা আমার উপজেলাকে। কিভাবে মাদক মুক্ত করা যায় প্রশাসনকে বলবো এবং সমাজের নেতৃত্বকারী যারা আছে তাদেরকে নিয়ে আমি, যদি আমি আল্লাহ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হইতে পারি আল্লাহর রহমতে, আমি প্রথমেই সমাজের ব্যক্তিত্বশালী লোকদেরকে নিয়ে আমি প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায় আমি মিটিং করব এবং কিভাবে সমাজটাকে মাদক মুক্ত করা যায় এবং দুর্নীতি মুক্ত করা যায়। এটা হলো আমার প্রথম
উদ্দেশ্য। তারপর হইল যেসব জায়গায় রাস্তাঘাটের সমস্যা আছে সেই রাস্তাঘাটগুলোকে কীভাবে মানুষের চলাচলের উপযোগী করা যায় এই নিয়ে। কারণ আমি তো ছাত্র জীবনের পর থেকেই কর্মজীবনে আসছি, পর থেকেই রাস্তাঘাট নিয়ে আমার খেলামেলা। কারণ আমি রাস্তাঘাট কখন কিভাবে করতে হবে এগুলি পরিকল্পনা আমি বুঝি, কারণ আমি এগুলোর সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ। তো কাজে আমার উপজেলার রাস্তাঘাটগুলোর দিকে আমি বেশি নজর দেব। তারপর মানুষের যে জায়গায় শিক্ষা থেকে দূরে সরে গেছে যেসব গ্রামগুলা, তাদেরকে শিক্ষার দিকে আগায় নিয়ে আসা, এটাই আমার উদ্দেশ্য। আর সমাজে কলহমুক্ত থাকা, কীভাবে কলহমুক্ত করা যায়, এবং সমাজের যারা এখন দেখা যায় এক শ্রেণীর লোক আছে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে ঘুরে, আমি তাদের প্রতিহত করব। যদিও এবং একজন সমাজসেবক হিসাবে আমি মানুষের পাশে থাকি, এটাই আমার ভালো লাগে। আসলে ওই আমি নেতা হইয়া কিছু রুজি করব, পাবো, আমার সংসারে কিছু নিয়ে আসবো, এইরকম উদ্দেশ্য নিয়ে আমি কোনো কাজ করি না। আমি সততার সহিত কাজ করি। আপনারা জানেন 19 সালে যে বিগত 19 সাল থেকে 22 সালের নভেম্বর পর্যন্ত আমি ইলেকটেড চাতাল মিল আশুগঞ্জ উপজেলা অটো মেজর অ্যান্ড হাস্কিং মিলের সভাপতি আছি, এখনও আছি। আপনারা আমার অফিসে যে জানতে পারবেন যে আমি আমার অফিস থেকে কোনো বাউচারের মাধ্যমে কোনো টাকা আনি কিনা। আমি কোনো দিন আমার মানে সমিতি থেকে আমি 10 টাকাও বাউচারের মাধ্যমে আনি না। 258 ভোটের মধ্যে আমি পেয়েছি 153 ভোট, আর উনি পেয়েছে 101 ভোট। 52 ভোটে ব্যবধান হয়ে গেছে। একটা ভোট কোটি কোটি টাকার মালিকের, একজন শিল্পপতির একটা ভোট, সেখানে 52 ভোটে আমি ব্যবধান করে ফেলছি ওনার সাথে। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিয়া না, মানুষের সাথে ভালোবাসা দিয়া, আমার নিজেতে আমি অটল ছিলাম বিদায়, মানুষ আমাকে ভালোবাসে বিদায় আমাকে ভোট দিয়েছে, কোনো টাকা পয়সার বিনিময় না। কিন্তু ওখানে আমি ফুস্টারই দিতে পারি না। আপনাদেরকে আপনারা মানে দেখছেন বিষয়টা হয়তো মনে নাই, আমার কিন্তু সাদা কালো ফুস্টার ছিল, সবার রঙিন ফুস্টার, সারা উপজেলায় মানে ভরে গেছে ফুস্টারে। আসমত বাজারে ফুস্টারে ছায়া গেছে, কোনো রুদ্র লাগে না রাস্তার মধ্যে, কিন্তু আমার সবার ফুস্টার রঙিন, কি দামি দামি ফুস্টার, ব্যানার সব কিছু। আমার কিন্তু আসলে সাদা কালো ফুস্টার ছিল। আমি একমাত্র ব্যক্তি যে সাদা কালো পোস্টার। আমার ব্যানার ছোট ছোট 10-12টা ব্যানার ছিল সারা উপজেলায়, আমার কোনো ব্যানারও নাই। কিন্তু আমি ভোট পেয়েছি 153, উনি পেয়েছে 101 ভোট। এটা আপনার যে এটা আমার এতে করে আমার মানে যে একটা নির্বাচনের যে স্পৃহা আমার বেড়ে গেছে, মানুষের প্রতি আমার আস্থা বেড়ে গেছে। বলে তার কারণ কি, মানুষ টাকা পয়সা ছাড়াও ভোট দেয়, মানুষ ভালো মানুষ চায়। না হলে আমি কেন বলো, আমি কেন উপজেলা চাতাল মিল মালিক সমিতির সভাপতি কিভাবে হইলাম?